हेलो आमी सर्वप्रथमे राधा गोविंदे श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। आमार श्रद्धेय गुरुदेव माननीय श्री असीम कुमार सरकार महाशय गुरुदेवेर श्रीपाद पद्मे भक्तिपूर्ण प्रणाम जानाई। जे कमिटिर आयोजने आजकेर एई महती अनुष्ठान कमिटिर सकल सदस्य सदस्य श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। उपस्थित भक्तमंडली एवं आमार भक्तिमती मायेरा सकलेर श्रीपाद पद्मे भक्तिपूर्ण प्रणाम जानाई। आजकेर आलोचनार विषय चैतन्य चरितामृत। गुरु शिष्यर मध्य आलोचना होबे। একদিকে থাকবে শিষ্য মুকুন্দ দাস আর একদিকে থাকবে গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে। আলোচনা করতে গিয়ে কোথাও যদি আমার ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। जय जय राधा कृष्ण प्रमानंदे एकबार हरि बोल। আমার মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে বন্ধুর প্রেমানলে থাকার কাছে কয় মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন, যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন, সে বুঝলো না। অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন, যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন, সে বুঝলো না। আমার ভেঙে গেল সুখের স্বপন, ভেঙে গেল সুখের স্বপন, ভেঙে গেল সুখের স্বপন, সে বেদনা কেমনে বই মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। ভালোবাসারে তো জ্বালা আগে তো বুঝি নাই, বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই, পুড়ে হলো। ভালোবাসারে তো জ্বালা আগে তো বুঝি নাই, বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই, পুড়ে হলো। আমি কেমন জীবন বাসাই, কেমন জীবন বাসাই, কেমন জীবন বাসাই মনে দিন অলস
হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। নির্মল বলে মনের মানুষ যারা চলে যায়, সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা দেয়। অন্যে বোঝা নির্মল বলে মনের মানুষ যারা চলে যায়, সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা দেয়। অন্যে বোঝা দেয়। ও সে দিবানিশি পথে রয়, দিবানিশি পথে রয়, দিবানিশি পথে রয় বন্ধু বুঝিয়া সে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে, মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই। গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবন অন্তকালে অধ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন। ভক্ত ভক্তের চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেন দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে। এ কথা নূতন বলে বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। মুকুন্দ দাসের ভূমিকা আজি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণদাস কবিরাজ তিনি, তেনার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধেই জোনা, আমি এক এক করে করি উত্থাপন। কি দেব পরিচয়? উনি তো আমার গুরুদেবই হয়। গুরুদেবের সঙ্গে আজ হবে আলাপন, গুরুদেবের সঙ্গে হবে আলোচনা। বসে শুনুন সৌধেই জোনা, এ তো বড় সহজ পদ্ধতি না। কারণ একদিকে গুরুদেব গুরু মহাজন, আর একদিকে শিষ্য আমি অধম একজন। কোন কথায় কোন ভুল হয়ে যায় কি দেব পরিচয়? এই জন্যে গুরুদেবের শ্রীপাদ পদ্মে বারে বারে পুনঃ পুনঃ প্রণাম জানাই তার রাঙ্গা পাই। যদি আমার কোনো কথায় বাবা যদি কোনো দোষ হয়ে যায় ক্ষমা করে জায়গা দিও তোমার পাই। তাহলে এই যে চৈতন্য চরিতমৃতখানা যখনও পড়ি খুলে বলি সবার বরাবরই, আমি অনেক জায়গায় বুঝতে পারি নাই। তারপরে বিভিন্ন দরবারেও আমি বুঝতে পারি নাই। তাই তোমার কাছে নিয়েছি ঠাই, যেখানে যেখানে আমি বুঝতে পারি নাই তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই, যেন বুঝে যায় আমার মন। তাহলে কি দেখুন, এই যে একদিকে হচ্ছে আস্তিক আর একদিকে হচ্ছে নাস্তিক। নাস্তিক যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তারা ধর্ম আত্মা ভগবান এগুলো কিছু মানে না। আর আস্তিক যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, এ সকল কিছু মানে না। মিথ্যা কথা নয়। দেখুন, যারা মানে তারা যায় গুরুর সন্নিধানে, গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র করে গ্রহণ।
তাহলে যারা দীক্ষা মন্ত্র নেয় তাদের কি গতি হবে, আর যারা দীক্ষা মন্ত্র নেয় না তাদের কি ক্ষতি হবে? কি এই দীক্ষার শিক্ষার আছে কি বিশেষ প্রয়োজন? বাবা তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও। এই প্রথম এই কথা আমার জানতে আছে আকিঞ্চন। তারপরে কি দেখুন, এই যে চাষি যারা আমি দিয়ে বলে মানে কাব্যের ধারা বিভিন্ন বীজ করে বপন, পতির জমি পেলে পরে বসে শুনুন নারী নরে চাষ করে বিভিন্ন বীজ করে বপন। সেই বীজ হইতে ছোট্ট ছোট্ট চারা হয়, ফলে ভুলে ভরে যায়, খুশিতে ভরে ওঠে চাষি ভাইদের মন। তারপরে আবার যদি বিডিও অফিসে যায় একেবারে শোধন করা বীজ দেয়, যাতে থাকে না নষ্ট হওয়ার ভয়, তাই নয়? তাহলে এই যে গুরুদেব যারা কানে দীক্ষা মন্ত্র দেয় তারা এই বীজে কোন ফসল ফলে এই কথা বুঝাইয়ে দাও সবার তলে, এইটা আমার জানতে আছে আকিঞ্চন। চাষি যারা বিভিন্ন বীজ বপন করে তারা বিভিন্ন ফসল ফলে, সেই ফসলের দ্বারাই মানুষের জীবন বাঁচে, তাই নয়? কিন্তু এই যে গুরুদেব যারা দীক্ষা মন্ত্র কানে দেয় তারা এই বীজে কোন ফসল ফলে এইটা আমার জানতে আছে আকিঞ্চন। এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনায় সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি চৈতন্য চরিতামৃতের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে রায় রামানন্দের সঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়, তাই নয়? তাহলে এই চৈতন্য চরিতামৃতের পাতায় কি পাওয়া যায়? হরের নাম ও হরের নাম ও হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কি বলল গৌর জগৎপতা? কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, নাই, নাই। মনে রাখবেন রে ভাই, এইবার যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয় দশবিধ আকারে কি অবস্থায়? প্রভু কয়ে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কয়ে সদন্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে ইহুবাজ্য আগু কহার, রায় কহে কৃষ্ণ কর্মার্পণেই সাধ্যসার, প্রভু কহে ইহুবাজ্য আগু কহার, রায় কহে সদন্মতাকেই সাধ্যসার, প্রভু কহে ইহুবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার, প্রভু কহে ইহুবাজ্য আগু কহার, রায় কহে জ্ঞানশূন্য ভক্তি সর্বসাধ্যসার, প্রভু কহে ইহ হয় আগু কহার, রায় কহে দাস্যপ্রেম সর্বসাধ্যসার, প্রভু কহে ইহ হয় আগু কহার, রায় কহে সখ্যপ্রেম সর্বসাধ্যসার, প্রভু কহে ইহ উত্তম আগু কহার, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার, প্রভু কহে ইহ উত্তম আগু কহার, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার, প্রভু কহে উত্তম উত্তম আগু কহার। গেল। তাহলে এখানে আমরা কি পাই? কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব পাই। রায় রামানন্দের সঙ্গে কাব্য প্রসঙ্গে মনোরঙ্গে তখন কিন্তু আলোচনা করিয়া সেখানে কিন্তু দশবিধ আকারে কান্তা প্রেমকে শ্রেষ্ঠত্ব দেয়, তাই তো? তাহলে ওখানে কান্তা প্রেম শ্রেষ্ঠত্ব পেল আর এখানে হরিনাম শ্রেষ্ঠ হলো। তাহলে কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে? মানুষ কোনটা করবে? কান্তা প্রেম করবে না হরিনাম করবে? এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। কি এই দশবিধ আকারে বসে শুনুন নারী নরে, এ সহজ প্রশ্ন নয়। একটার মধ্যে যে কয়টা বলিছে তার ঠিক নাই। কারণ আমি যেভাবে প্রশ্ন করি দাঁড়িয়ে বলি সবার বরাবরই। দেখুন তা বাবা তুমি জবাব সাইজ মতো আনো, বে সাইজ আনিয়ে না। কিরম? 3 চোরা রাজার ফল বাগানে ঢুকিয়ে ফল চুরি করে খেয়েছে, মন্ত্রীর কাছে ধরা পড়ে গেছে, পিঠ মুড়া করে বেঁধে নিয়ে এসছে। রাজা মহাশয়, আপনার ফল বাগানে ঢুকে এই 3 চোরা ফল চুরি করে খায়। রাজা বলে উচিত শিক্ষা দেব ওদের গায়ে,
এই তোমরা চুরি করে খেয়েছো? বলে না রাজামশাই, না চাইয়ে খাইছি। কাই না চাইয়ে খালি চুরি করা হয় না? তা শোন, তোরা তিনজনে আবার ফল বাগানে যাবি, তিন দিকে যাবি, কারো সঙ্গে যেন কারো দেখা না হয়। যার যার পছন্দ অনুসারে একটা করে ফল আনবি। যদি আমার পছন্দ হয় তাদি বলবো যে থাক, আর তোর মুখ দিয়ে তুই খাবি। আর যদি পছন্দ না হয় তাহলে নিম্ন দরজায় যাবে, পরিষ্কার কথা। তাই একজন মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ও কি করছে, ও মনে মনে ভাবছে ধরিয়ে নিলাম রাজামশাইয়ের পছন্দ হবে না। প্রথম কথাই ধরিয়ে নিলাম রাজামশাইয়ের পছন্দ হবে না। তা পছন্দ হলেই তো মুখ দিয়ে যাবে, আর তা না হলেই তো নিচে দিয়ে যাবে। তাই এমন একটা ফল নেব যদি নিম্ন দাঁড়িয়ে দেয় তাহলে যাতে কষ্ট না হয়। কি করছে, একটা পাকা আঙ্গুর ফল। ও জানে ওর মধ্যে আছে একটু জল, টিভি দেওয়ার কল, একটু জল বেরোবে আর কি ছাটা হবে। ওইটা নিয়ে নাচতে নাচতে গেছে। রাজামশাই কি আনিছো? এই যে আঙ্গুর ফল আনছি। কয় নট পছন্দ, ওরে ভোট করো জায়গা মতো বড়, ভোট করিয়ে যাই। বলে না রাজামশাই, আপনাদের এই কারোর কষ্ট করতে হবে না, আমি নিজেরটা নিজেই দিয়ে নিচ্ছি। তা যেই টিভি দিয়েছে তার আগে একটু জল জড়াই গেছে, ও তো রেহাই পাইছে। এর পরের জন এই সাইজের ডাসা পেয়ারা নিচ্ছে, ডাসা পেয়ারা। রাজামশাই কি এনেছো? ডাসা। হবে না, ওরে ভোট করো জায়গা মতো দাও। যেই ওই ডাসা ধরিয়ে দিছে ঠাসা, ওর কাজ হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, চিৎকার করছে, ওরে বাবারে ওরে বাবারে, আবার হেসে পড়েছে। রাজামশাই বলে, এই তুই একবার হাসলি একবার কানলি কিসের দায় বলতো আমায়? বলে রাজামশাই কানলাম কেন জানেন? এই সাইজের ডাসা যখন ধরে দিচ্ছেন ঠাসা, বেদনায় চিৎকার করছি, ব্যথা পাচ্ছি, রক্ত ঝরছে, এই জন্যে কান্না করছি। হাসলি কেন? কই এর পরের জন আমার তো ডাসা পেয়ারা ঠাসিয়ে টুসে কোনো মতে যাবে না, কিন্তু এর পরের জন এই সাইজের কাঁঠাল নিয়ে আসতেছে, ওর কি দশা হবে রে কপাল। তা বাবা জবাব সাইজ না খারাপ গল্প কই নেই, গুসাই কি কও? মানে জবাব সাইজ মতো আনিও যাতে আমার জায়গা মতো যায়, কি বেসাই জানি না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনো দিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তারে জানতে, পেরেছো তারে তোমরা জানতে, কে পেরেছ তারে জানতে, অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো, অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুবিচার। এ জগতে যারা বটে দীক্ষা বটে নবে, তাদের গতি এ জগতে জীবা বটে হবে। আর যারা দীক্ষা নেবে না কি হবে ক্ষতি, বলে যাও গুরুদেব সবাসর সম্প্রতি। দীক্ষা শিক্ষার কি প্রয়োজন বলো সবার ঠাই, তোমার কাছে তত্ত্ব কথা জানিবারে চাই। নাম শ্রেষ্ঠ না কান্তা প্রেম শ্রেষ্ঠ, আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই তো ভিতরে। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে গুরুদেব আমার সভাতেই আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না রে বাকি। গুরুদেবের কি চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। দুর্যোগ কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতারি হলো তার পারি উঠে যায়। উঠুক না তোমার মানে দরকারি, ভাঙাতারি হলো তাহার উঠে যাবে পারি। এক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে মানে যত ভক্তগণ চন্দনে করে যাই সবার চরণ, তুমি দেবেন আমার সেরা হস্ত চলে যাই দিলে। এদিকে যাচ্ছেন আমার মাতৃজাতি, নাম করে যাই সব সম্পত্তি। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার মাতা পিতা প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল।
জয় রাধে, জয় রাধে। আমার মনিটরটা আগে বন্ধ করো, এবার ভিতরটা ক্যাপচার করো। ভিতরের যে বক্সগুলো আছে, চোঙে অনেক বেশি আছে, চোঙটা বন্ধ করো তো, চোঙটা পুরোপুরি বন্ধ করো, চোঙটা। বক্স দেখো, এবার বক্সে কিচ্ছু নেই। হ্যালো, ভিতরের বক্সগুলো দাও, মনিটর বন্ধ করে দাও, মনিটর বন্ধ করো। হ্যাঁ, বক্সগুলো দেখো এবার, একদম চতুর্দিকে যে বক্সগুলো আছে, ছোট বক্সগুলো আছে, এইগুলো দেখো। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, জয় রাধে, জয় রাধে। হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যালো, জয় রাধে। হ্যালো, এরকম কি ভলিউম তোলা যাচ্ছে না কেন? হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। ভেতরের বক্সগুলো বাড়াও। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, হ্যাঁ বক্সগুলো দাও। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যালো, ভিতরের বক্সগুলো দাও। আমি ভিতরের বক্সগুলো দিতে বলি, আমি 4 আঙুল দূরের থেকে বলি সব সময়। আরে বাবা, 51 বছর গান গাচ্ছি আমি, তুমি আমাকে শেখাচ্ছ আমি মাইক কিভাবে ফলো করব? তাই তোমার ভিতরে বক্স বাড়াও, তুমি সাউন্ড দাও। হ্যালো, আমার মাইক নষ্ট করছো কেন তুমি? শুধু একটা দেশে না, বিভিন্ন দেশে গান গাই আমি। হ্যালো, ভেতরে বক্সে তুমি কেন সাউন্ড তুলতে পারছো না, সেটা তুমি দেখো। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। আরে দাঁড়াও, এ জায়গা রাধে রাধের কাজ না, মাইকের কাজ। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। ভেতরটাকে তুমি কভার করো না, ভেতরের বক্সগুলোকে দাও, এই টলি বক্সগুলো দাও, বড় বক্সগুলো দাও, ভেতরে একটা সুন্দর সাউন্ড হবে। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। এই তো হচ্ছে, তো হবে না কেন? মাল তো ভালো, হবে না? কত সুন্দর মাইক, মাইক তো খারাপ না। হ্যালো, মাইক টেস্টিং, দাও, আর একটু দাও। যে বক্সটাই দেখো দিলে সহ্য করতে পারছে না, ওই বক্সটা বাড়ায় না, অন্য বক্সে হাত দাও। হ্যালো, মাইক টেস্টিং, কত ভালো। হ্যালো, মাইক টেস্টিং, হয় না নাকি? এখান থেকে কথা বললেও হবে, মাইক ভালো তো। হ্যালো, মাইক টেস্টিং, চেক। দেখুন আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি না, আগে এইটা ঠিক করবে না। মাইকটা প্রচণ্ড ডিস্টার্ব ছিল, ছেলেটা গানই গাইতে পারিনি, গলা শুকিয়ে যাচ্ছে গান গাইতে। হ্যালো, মাইক টেস্টিং, চেক, জয় রাধে, নিতাই গৌর হরি বল। এই বক্সটা আছে ভালো, একটু বাড়বে বক্সটা, ওই কোনার বক্সটা, ওইগুলো দেখো, কোনারগুলো দেখো, ঠিক আছে। জয় রাধে, জয় রাধে। এরপরে